25 নম্বর চ্যাপ্টারের লাস্ট যে অঙ্কটা করেছিলাম তার পরের অঙ্কটা আজকে আমরা করব। বলছে একটা সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার, এবি 50√3 হলে অ্যাঙ্গেল সি এর মান কত? চলো সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দেওয়া আছে এ, বি আর সি। এসির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 100 মিটার, এবির দৈর্ঘ্য দেওয়া আছে 50√3 মিটার। আমাদের অ্যাঙ্গেল সি এর মান বার করতে হবে, ঠিক আছে? তো আমি কি করছি, ধরি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু থিটা, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা লম্ব, তোমরা জানো। তাহলে এবি, অতএব বাদ বাকি সব মান দেওয়া আছে, এবির মান 50√3, এসির মান 100 দেওয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি করব, অতএব এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ করলাম। আর লম্ব বাই অতিভুজ মানে তোমরা খুব ভালো করে জানো কি হয়, সাইন থিটা। তাহলে সাইন থিটা লিখলাম। এবার মানগুলো বসাই। এবির মান হচ্ছে 100 দেওয়া আছে, 100 লিখলাম। সরি, এবির মান 100 নয়, এবির মান দেওয়া আছে 50√3, তো 50√3 দিয়ে দিলাম। বাই এসির মান কত দেওয়া আছে, 100, 100 দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু সাইন থিটা। বা 50 দিয়ে 100 কাটছে 2, তাহলে √3/2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা তোমাদের খুব ভালো করে জানা আছে যে সাইন 60-র মান হচ্ছে তোমার √3/2। তাহলে আমি সাইন 60-র জায়গায় কী লিখে দিলাম, √3/2 এর জায়গায় কী লিখে দিলাম, সাইন 60। তাহলে ওভাবে সে সাইন সাইন ক্যান্সেল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসে, 60 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে অ্যাঙ্গেল সি এর মান কত, তাহলে অতএব অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি খুব ভালো করে বুঝেছো সবাই অঙ্কটা। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, এইখান থেকে ছাক্কা নাম্বার তোমরা পেতে পারবে। ওকে, চল, টাটা।